রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের সিংহক্ষেত দেশ ইরান। গত ১ ঘণ্টার মধ্যে অন্তত ৩বার মিসাইল ছুড়েছে দেশটি, যার ফলে ইসরায়েল জুড়ে নিরাপত্তা সাইরেন বাজতে থাকে এবং বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকে। দ্য টাইমস অফ ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাত ১:২টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণ অঞ্চলে সাইরেন বাজছে, জনগণ আতঙ্কিত হয়ে বাঙালি লোকাচ্ছে। অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহীর রন্তরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনের গার্ডস। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আব্রাহাম লিঙ্কনকে আঘাত করেনি এবং রন্তরীটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। টানা ৩ দিন ধরে যুদ্ধের আগুনে দাউ দাউ করে জ্বলছে মধ্যপ্রাচ্য। হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিশানা করেছে ইরান। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন এবং হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন মার্কিন সেনাও। তেলাভিভ, হাইফা এবং জেরুজালেমের একাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, ইরানের একটি মিসাইল সরাসরি আঘাত করেছে, তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত নয় আইডিএফ। মিসাইল প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে ইসরায়েল। এদিকে ইরানে নতুন করে ভয়াবহ হামলা করেছে ইসরায়েল। সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে এ হামলা চালায় ইসরায়েল। এতে ৪০ জন সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরপরেই ভয়াবহ হামলা শুরু করেছে ইরান। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির ভয়াবহ প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। এরই মধ্যে মসজিদে জামকারানে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এর অর্থ হল ইরান প্রতিশোধ নেবে। নেতা হত্যার রক্তের বদলা চান ইরানের সাধারণ জনতা।